হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি করলা রান্না করব। করলা এই তো আলু কুচি করে নিয়েছি। এখানে দেখুন আন্দনির পাতা আছে। এই তো আন্দনির পাতা, তো আন্দনি কে কে চেনো অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে আমি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর শীতকাল মানে তো শীতের সবজি। শীতের সবজির মধ্যে আমার এখানে ফুলকা দেখেন, এই তো ফুলকা। এই ফুলকা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। শীতের সবজির মধ্যে অন্যতম হলো এই তো পাকা পাকা টমেটো। এই টমেটো কিন্তু কাঁচাও খাওয়া যায়। আমি কিন্তু আমার এই টমেটো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর এই ফুলকা আমি তরকারির মধ্যে দিব, ভাত ভাজির মধ্যে দিব, আমার কাছে ভীষণ পছন্দের। তো এই তো আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে আমি রান্না বান্না মানে কি কি করি সবকিছু তোমাদেরকে দেখাবো। আর এটা হলো আমার রান্নাঘর। তো এই তো করলা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। এখানে আমি কিউব করে কেটে রেখেছি। এখন আসেন আমরা ধুয়ে নেই। তো এভরিওয়ান, এই তো একটা জালি নিয়েছি। নেওয়ার পরে করলাটা সুন্দর করে আমি ধুয়ে নিব। করলাটা ধোয়ার পরে আমি মাখিয়ে চচ্চড়ি করব আজকে। তো আমার তো রান্না বান্না করতে অনেক ভালো লাগে। আমরা মেয়ে মানুষ, আমাদের তো রান্না বান্না করতে অনেক পছন্দই হবে। কারণ যতই শীত হোক আর গরম হোক, এই তো এই জালিতে করে এরকম করে ধুতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিব, কারণ শীতের দিন রাতে রান্না করতে গেলে অনেক প্যারা হয়ে যায়। তো এই তো আমি কিভাবে ধুচ্ছি তোমাদেরকে দেখাবো। একটা জালির মধ্যে এরকম এরকম করে ডলে ডলে ধুইলে কিন্তু করলার যে তিতা ভাবটা আছে ওই ভাবটা আর থাকবে না। তো তার জন্য আমি এরকম করে সুন্দর করে ধুয়ে নিব করলাটা। দেখো কিভাবে আমি ধুই। তো এই তো করলাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি চটকায় চটকায়। তো তোমরা কে কে করলার চচ্চড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর আমি কিন্তু এই করলার চচ্চড়িটা করব দিয়ে বড় মাছের ঠোঁটা, তারপরে আপনার পেটির চাকা দিয়ে করব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ব্রিকেট মাছের ওগুলা কিন্তু অনেক টেস্ট হয়, তেলুক তেলুক ভাব হয়। তো এই তো ফাইনালি করলা ধোয়া আমার হয়ে গিয়েছে। তো এই তো এখানে রেখে দিব ধোয়ার পরে। এখন আলু বাকি আছে।